নমস্কার বন্ধুগণ, আমি নীল সায়ন। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। এই ভিডিওটিতে একটা অবাক করা তথ্য আপনাদের দিচ্ছি, আর এটা একটা নির্ভেজাল সত্যি। ধরুন আজ আপনি ব্যাংকে 10 লক্ষ টাকা রেখে দিলেন। আপনার মনে হবেই যে আপনার সেই 10 লক্ষ টাকাটা সারা জীবনের মতো সিকিওর হয়ে গেল, কিন্তু 10 বছর পর সেই টাকার আসল মূল্য হয়ে যাবে 5 থেকে 6 লাখ টাকার সমতুল্য। হ্যাঁ বন্ধু, ঠিকই শুনেছেন, 5 থেকে 6 লাখ টাকার সমান। আপনার টাকার সংখ্যা কিন্তু একই দেখাবে, 10 লাখ টাকা, কিন্তু আজ সেই টাকায় যা কিনতে পারবেন 10 বছর পর সেই একই পরিমাণ টাকা, মানে আপনার সেই 10 লাখ টাকা দিয়ে তার অর্ধেক জিনিসও কিনতে পারবেন না। এখন প্রশ্ন হলো, আপনি কি চান আপনার কষ্টের টাকা আস্তে আস্তে শেষ হয়ে যাক, নাকি আপনি চান সেই টাকা আপনার জন্য আরও বেশি করে টাকা এনে দিক? কমেন্টে জানান। আর ঠিক এইখানেই চলে আসবে একটা গভীর সমস্যা। সেটি হচ্ছে, আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি টাকা জমাতে হলে ব্যাংকে রাখো, তবেই টাকা নিরাপদ থাকবে। এই লাইনটা আমাদের মাথায় এমনভাবে ঢুকে গিয়েছে যে আমরা টাকার নিরাপত্তাহীনতায় ভুগি, আর সেখান থেকে আমরা ভেবেই নিই যে ব্যাংক ছাড়া অন্য কোথাও টাকা রাখার জায়গা নেই, বাকি সব জায়গায় টাকা রাখলে সেটা নষ্ট হবে। কিন্তু এখানে তিনটে প্রধান সমস্যা রয়েছে। এক, ইনফ্লেশন। যেই টাকা দিয়ে আজ আপনি 1 কেজি চাল কিনতে পারেন, 10 বছর পর সেই টাকা দিয়ে হয়তো আধা কেজি চালও কিনতে পারবেন না, কারণ বাজারে সব কিছুর দাম বাড়ছে, কিন্তু ব্যাংকে রাখা আপনার টাকাটা সেই অনুপাতে বাড়ছে না। নাম্বার 2, কম ইন্টারেস্ট রেট। ব্যাংক আপনাকে দেয় প্রতি বছর 2 থেকে 3% সুদ, কিন্তু ইনফ্লেশন যদি হয় 8 থেকে 10%, তাহলে আপনি প্রতি বছরই 6 থেকে 8% টাকা হারাচ্ছেন। নাম্বার 3, অপচয়ের ঝুঁকি। ব্যাংকে টাকা জমা আছে, সেটা যখন খুশি তোলাও যায়। এটি জেনে আমরা অনেক সময় সেই টাকা খরচ করে ফেলি, কারণ সেটা সহজে তোলা যায় আর মনে হয় আছে তো, খরচ করি না। এই করতে করতে ওই 10 লক্ষ টাকার অনেকটাই আমরা খরচ করে ফেলি। একটা ছোট্ট স্টোরি আপনাদেরকে বলি। প্রীতম নামের এক ব্যক্তির এক স্টোরি, যে 2010 সালে ব্যাংকে জমা রেখেছিল 5 লাখ টাকা। সে ভেবেছিল এই টাকা দিয়ে সে ভবিষ্যতে জায়গা কিনবে। 15 বছর পর 2025 সালে গিয়ে দেখা গেল যে যেই জমি আগে ছিল 5 লাখ টাকা, সেই জমি এখন হয়ে গিয়েছে 25 লাখ টাকা। কিন্তু তার ব্যাংকে রাখা 5 লাখ টাকা সুদে আসলে 9 লাখ টাকায় দাঁড়িয়েছে। অর্থাৎ জমি কেনার সুযোগ সে হারিয়ে ফেলেছে চিরতরে। এটাই হচ্ছে ব্যাংকে টাকা রাখার ভয়ঙ্কর বাস্তবতা। এখন সত্যিটা হলো, টাকা যদি ব্যাংকে রেখে দেন সেটি ঘুমিয়ে থাকবে, কিন্তু টাকা যদি ইনভেস্ট করেন সেটা হবে আপনার জন্য 24 ঘন্টার কর্মচারী, যে আপনার জন্য কাজ করবে, আয় করবে, আপনাকে ধনী বানাবে। ওয়ারেন বাফেটের একটা লাইন মনে রাখুন, নগদ টাকা যদি ইনভেস্ট না করেন তাহলে সেটি প্রতিদিনই ভ্যালু হারাবে। সুতরাং আপনি যদি ব্যাংকে টাকা না রাখেন, তাহলে এখন আমি এমন 5টা জায়গার কথা আপনাদের বলবো, আপনারা এই 5টা জায়গায় যে কোনো একটা জায়গায় টাকা ইনভেস্ট করতে পারেন। পয়েন্ট নাম্বার 1, নিজের ওপর ইনভেস্ট করুন। স্কিল ইনভেস্টমেন্ট। ব্যাংকে টাকা রেখে লাভ নেই, বরং নিজের স্কিলে ইনভেস্ট করুন, কারণ স্কিল এমন একটা সম্পদ যা কখনোই ইনফ্লেশনের কারণে কমবে না, বরং সময়ের সাথে সাথে এটি বাড়ে। এক্সাম্পল, একজন সাধারণ গ্রাফিক্স ডিজাইনার মাসে 20,000 টাকা আয় করে, কিন্তু যদি সে ইউআই ইউএক্স ডিজাইন বা ব্র্যান্ড ডিজাইনিং শিখে নেয়, তাহলে তার ইনকাম প্রতি মাসে 1 লাখ টাকা প্লাস হবে। একজন ফ্রিল্যান্সার তার সেভিংস দিয়ে সে ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স করলো, পরবর্তীতে তার 50,000 টাকা প্লাস প্রতি মাসে আয় করার সুযোগ তৈরি হতে পারে। সুতরাং এখানে একটা জিনিস ক্লিয়ার, আপনাকে নিজের স্কিলের ওপর টাকা ইনভেস্ট করতে হবে। টাকাকে ঘুম পাড়িয়ে না রেখে এমন জায়গায় দিন যেটা আপনার জন্য আয় বাড়াবে। পয়েন্ট নাম্বার 2, আপনি অনলাইন অ্যাসেট তৈরি করুন। 2025 সালে সবচেয়ে মূল্যবান সম্পদ হলো ডিজিটাল অ্যাসেট, যেমন একটা ইউটিউব চ্যানেল, ব্লগ বা ওয়েবসাইট, ই কমার্স স্টোর, অনলাইন স্টোর। এই ধরনের স্টোরগুলো এখনকার পৃথিবীতে সবচেয়ে বড় অ্যাসেট হিসেবে কাজ করবে। একটা এক্সাম্পল দিই, আপনি যদি 1 লাখ টাকা দিয়ে ইউটিউব চ্যানেল শুরু করেন, যেমন ধরুন আপনি ক্যামেরা কিনলেন, মাইক কিনলেন, এডিটিং পিসি কিনলেন, 1 বছরের মধ্যে সেটি আপনার অনেক ভালো একটা কেরিয়ার হতে পারে। আপনি যদি সত্যি কাজটাকে ভালোবাসেন এবং সঠিক ফোকাস দেন, তাহলে এটি সম্ভব। কিন্তু এই 1 লাখ টাকায় যদি আপনি ব্যাংকে রেখে দেন, তাহলে সেটা আপনাকে বছরে 5 থেকে 6 হাজার টাকা এক্সট্রা এনে দেবে, এটুকুই। এখন আপনি ভাবুন কোনটা আসলে আপনার করা উচিত। পয়েন্ট নাম্বার 3, স্মার্ট ইনভেস্টমেন্ট করুন। যেমন স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ড, বন্ড কিনে রাখতে পারেন, গোল্ড কিনে রাখতে পারেন, এই ধরনের ইনভেস্টমেন্ট। দেখুন, ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট নিরাপদ কিন্তু অলস। স্টক মার্কেট বা মিউচুয়াল ফান্ড রিস্কি কিন্তু প্রোডাক্টিভ।
এটা আপনার টাকাকে বাড়ায়। পাশাপাশি আপনি গোল্ড কিনে রাখতে পারেন। আপনি একটু চিন্তা করে দেখুন, 2015 সালে আপনারা অনেকেই হয়তোবা সেই সময় গোল্ড কিনেছেন। সেই সময়ে গোল্ডের দাম কত ছিল আর এখন কত? কিন্তু সেই সময়ে 100 টাকা দিয়ে আপনি যতটুকু খাবার কিনতে পারতেন, এখন সেই খাবার কিনতে গেলে আপনার 200 টাকা লাগবেই। মানে 100 টাকার খাবার 200 টাকা হয়ে গিয়েছে, কিন্তু গোল্ডের দাম যা ছিল তার ডাবল হয়ে গিয়েছে। অতএব গোল্ড একটা সেফ ইনভেস্টমেন্ট, যে জায়গায় ইনভেস্ট করলে আপনার টাকাটা স্টিল টাকাই থাকে, বাট এটার মূল্য সময়ের সাথে সাথে বাড়তে থাকে, কমে না। সুতরাং যারা ভাবছেন কোথাও কোনো কাজ করবই না, ইনভেস্ট করবই না, তারা লাস্ট অপশন হিসেবে গোল্ড কিনে রাখতে পারেন। এটি অনেক ভালো ইনভেস্টমেন্ট হতে পারে। এরপর পয়েন্ট নাম্বার 4, ছোট ব্যবসায় ইনভেস্ট করুন। ব্যাংকে টাকা রেখে লাভ নেই, বরং ছোট ব্যবসা শুরু করুন। যেমন অনলাইনে পোশাকের ব্র্যান্ড শুরু করতে পারেন, ফুড ডেলিভারি সার্ভিস দিতে পারেন, ড্রপ শিপিং দিতে পারেন, রিসেলিং বিজনেস করতে পারেন, আপনি ছোট কফি শপ দিতে পারেন, আপনি ছোট্ট বাচ্চাদের ড্রেসের শপ দিতে পারেন, আপনি একটা সানগ্লাসের শপ দিতে পারেন, আপনি একটা ছোট্ট ফাস্টফুডের দোকান দিতে পারেন। সো আপনি যেই কাজই করেন সেই কাজের পাশাপাশি আপনি একটা ছোট বিজনেস শুরু করুন। আপনি যদি ছোট একটা বিজনেস শুরু করতে পারেন তাহলে সেখান থেকে আপনার টাকা আনতে থাকবে। একটা এক্সাম্পল দিই, মানুষ নামে এক ব্যক্তি 50,000 টাকা দিয়ে অনলাইনে একটা টি শার্টের ব্যবসা শুরু করে। তার আজ মাসিক ইনকাম 1 লাখ টাকা ছাড়িয়ে গিয়েছে। যদি সে এই একই টাকা ব্যাংকে রাখতো তাহলে বছরে মাত্র 3,000 টাকা অথবা 4,000 টাকা আয় করতে পারত। কিন্তু দেখুন, সেই 50,000 টাকা দিয়ে একটা টি শার্ট বিজনেস শুরু করেছে। সুতরাং ছোট বিজনেস অনেক সময় অনেক বড় পাওয়ারফুল কাজ করতে পারে। তাই অবশ্যই ছোট বিজনেসে ফোকাস দিন। এরপর পয়েন্ট নাম্বার 5, জরুরি ফান্ড প্লাস ইনভেস্টমেন্ট ফান্ড আলাদা করুন। অবশ্যই কিছু টাকা ব্যাংকে রাখতে হবে, কিন্তু সেটি হবে খুব জরুরি ফান্ড হিসেবে। যেমন আপনি যে কোনো সময় অসুস্থ হতে পারেন, আপনার ফ্যামিলির কোনো না কোনো সমস্যা হতে পারে, সেই বিপদ কাটাবার জন্য যতটা ফান্ড লাগবে সেই ফান্ডটুকু আপনার ব্যাংকে রাখা উচিত। পাশাপাশি আপনার আরও একটা জায়গায় টাকা রাখা উচিত। আপনার 3 থেকে 6 মাসের নিজের ফ্যামিলি খরচ ব্যাংকে রাখা উচিত। কারণ কখন আবার কোন বিপদ চলে আসে, নিজের চাকরি বা বিজনেস কোন সময় ধস চলে আসে বলা যায় না। তাই নিজের ফ্যামিলি খরচ 3 থেকে 6 মাস অবশ্যই ব্যাংকে রাখতে হবে। এরপরেই বাকি টাকা আপনি ইনভেস্টমেন্ট করবেন। আপনার স্কিলে ইনভেস্ট করেন, আপনি অ্যাসেট কিনে রাখুন, আপনি নতুন ছোট বিজনেস শুরু করুন, যাই করুন আপনার অবশ্যই ইনভেস্টমেন্ট করতে হবে। সুতরাং এই 2 ধরনের ফান্ড আপনার করতে হবে, একটা হচ্ছে জরুরি ফান্ড আর একটা হচ্ছে ইনভেস্টমেন্ট ফান্ড। এখন আমি আপনাকে একটা প্রশ্ন রেখে যাচ্ছি, আপনি যদি আজই ব্যাংক থেকে টাকা তুলে ইনভেস্ট করতে চান তাহলে কোনটাতে করবেন? আপনার নিজের স্কিলে, না অনলাইন অ্যাসেট করবেন, নাকি ছোট বিজনেস শুরু করবেন, নাকি গোল্ড কিনে রাখবেন, নাকি জমি বা বাড়ি কিনবেন? কোনটা করবেন অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। পাশাপাশি কেন করবেন সেটিও জানাবেন। তাহলে আপনার আইডিয়া থেকে অন্য মানুষেরাও অনেক কিছু শিখতে পারবে। এই হচ্ছে পুরো ভিডিও। প্লিজ একটা লাইক করতে ভুলবেন না, আর একটু কষ্ট করে ভিডিওটা আপনার কাছের মানুষদের সঙ্গে শেয়ার করে দেবেন, কারণ আপনার একটি শেয়ার কারো না কারো অনেক উপকারে চলে আসতে পারে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলের পাশে অবশ্যই থাকবেন। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। এখনকার মতো বিদায়।